হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য যেই এক্সচেঞ্জ সাইডের ইয়ারড্রপ নিয়ে হাজির হয়েছি, এই ইয়ারড্রপে আপনারা অংশগ্রহণ করলে প্রত্যেকেই $10 সমপরিমাণ বিটকয়েন পাবেন। আমার মনে হয় নতুনভাবে বলার কিছুই নাই। আপনারা সবাই জানেন এক্সচেঞ্জ সাইডের ইয়ারড্রপগুলো 100% রিয়েল হয়ে থাকে। মূলত এই ইয়ারড্রপটা দিতেছে হইল বিটক্রিস্টেল নামের একটি এক্সচেঞ্জ সাইট। তো উনাদের যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে আসেন তাহলে বুঝতে পারবেন। তো এদিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে দিয়ে কি বলছে, ওনারা একটা রেজিস্ট্রেশনের ক্যাম্পেইন চালাতে আছে। ওই ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করলে প্রত্যেকে $30 সমপরিমাণ বিটকয়েন পাবেন। আপনারা যদি স্ক্রল করে নিচে যান তাহলেই সব কিছু এদিকে আপনারা দেখতে পারবেন। এদিকে কি বলছে, রেজিস্ট্রেশন করলে আপনাদের $5 সমপরিমাণ বিটকয়েন গিফট হিসেবে দেওয়া হবে। কেওয়াইসি কমপ্লিট করলে তার থেকেও আপনারা $5 পাবেন। তাছাড়া আপনার এই পরিমাণ বিটিসি এই এক্সচেঞ্জারে ডিপোজিট করেন তাহলে $5 সমপরিমাণ বিটকয়েন গিফট হিসেবে পাবেন। তারপরে আপনারা যদি বেশি অ্যামাউন্টের বিটকয়েনের দিকে ডিপোজিট করেন তাহলে এদিক থেকে $10 গিফট হিসাবে পেয়ে যাবে। তো আমি মনে করি এই এক্সচেঞ্জারে আমাদের ডিপোজিট করার কোনোই দরকার নাই, কেননা আমরা এই এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করে $5 আর কেওয়াইসি কমপ্লিট করে $5 এমনিতেই পাচ্ছি। তো আপনারা কিভাবে এই ইয়ারড্রপে অংশগ্রহণ করবেন তা এই ভিডিওতে A to Z ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের ইয়ারড্রপের লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে আপনারা এইরকম একটা পোস্ট দেখতে পাবেন। এই পোস্টের মধ্যে আপনারা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করার লিঙ্কটাও পেয়ে যাবেন। তো এদিকে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে রেজিস্টার লেখা আছে, এদিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই বক্সে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসা দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসা নিছি। তারপর এদিকে রেজিস্টার লেখা আছে, রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কি বলছে, আপনাদের মেইলে 6 সংখ্যার একটা কোড ওনারা সেন্ড করছে। তো ওই কোডটা এনে নিচের যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে বসাতে লাগবে। তো আমি আমার মেলে চলে যাই। তো দেখেন বিটক্রিস্টাল থেকে কিন্তু একটা মেইল আমাকে সেন্ড করছে। তো এই দিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে কিন্তু 6 সংখ্যার একটা কোড ওনারা সেন্ড করছে। এই কোডটাকে হোল্ড করে ধরে রেখে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার এক্সচেঞ্জ সাইডে চলে আসবেন। আসার পর তো যেই কোডটা আপনারা কপি করে আনছিলেন ওই কোডটা এইদিকে বসা দিবেন। তো দেখেন আমি আমার কোডটা কিন্তু এদিকে বসা দিলাম। বসা দেওয়ার পর নিচের এই বক্সে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর এইদিকে একটা টিক মার্ক করে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা বসাই নেই। তো পাসওয়ার্ড আর টিক মার্ক দেওয়ার পর সাবমিট লেখা আছে, সাবমিটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে ওপেন হবে। তারপরে এদিকে কি বলছে, ভেরিফাই ইউর আইডেন্টি। তো আপনাদের এখন কেওয়াইসি ভেরিফিকেশন করতে লাগবে, সেজন্য এদিকে স্টার্ট লেখা আছে, স্টার্ট একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা কেওয়াইসি ফর্ম আসলে তো এই অ্যারোটা দেখতে পারতেছেন, এই অ্যারোতে ক্লিক করে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি বাংলাদেশে থাকি সেজন্য বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর এদিকে কি বলছে, আপনাদের ভোট আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তারপরে এদিকে ডেট অফ বার্থ আপনারা মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এদিকে আপনাদের যদি হাউজার নাম্বার থাকে তাহলে হাউজার নাম্বারের দিকে বসা দিবেন। তারপরে এই বক্সে আপনারা আপনাদের অ্যাড্রেসটা বসা দিবেন, ঠিক আছে। তারপরের বক্সে আপনারা সিটি বসা দিবেন। তারপর আবার স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এই দিকে আপনাদের স্টেট যেটা এটা দিবেন, পোস্টাল কোড। আবার কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো আবার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো সবার নিচের বক্সে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার আইডি কার্ড অনুযায়ী সব ইনফরমেশনগুলো এদিকে বসা দিছি। তো দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। থাকলে নেক্সট লেখা আছে, নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কি বলছে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এদিকে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এই দিকে আপনাদের সব ডকুমেন্টগুলো মানে আইডি কার্ডের ছবিগুলো আপলোড করতে লাগবে। তো এদিকে ন্যাশনাল আইডি লেখা আছে সেটাই থাকবে, এটার পরিবর্তন করার দরকার নাই। তো এইদিকে কি বলছে, আপলোড দ্য ফন্ট সাইজ। তো আইডি কার্ডের ফন্ট সাইজ আপলোড করার জন্য এদিকে একটা ক্লিক করে দিবেন। আপনাদের গ্যালারি ওপেন হলে আপনারা আইডি কার্ডের যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখবেন এদিকে আইডি কার্ডের ছবিটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে কি করতে লাগবে, আইডি কার্ডের যে ব্যাক সাইডের ছবিটা আপলোড করতে লাগবে, সেজন্য এদিকে একটা ক্লিক করে দিবেন। আবার আপনাদের গ্যালারি ওপেন হবে, তো গ্যালারি থেকে আইডি কার্ডের ছবিটা সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিও আপলোড করা হয়ে গেছে। এখন স্ক্রল করে নিচে যান। স্ক্রল করে নিচে যাওয়ার পর কি লেখছে, আপলোড ইউর প্রোফাইল পিকচার। তো এই দিকে একটা ক্লিক করে দিবেন। দেখবেন অটোমেটিক একটা ট্যাব ওপেন হবে আর এইরকম একটা ছবি আপনারা দেখতে পারবেন। কি বলছে, আপলোড সেলফি। ঠিক এইভাবে আপনাদের একটা ছবি তুলে দিতে লাগবে, হাসিটা না দিলেও চলো। এদিকে লেখছে বিটক্রিস্টেল
আর ডেট। সাদা কাগজে আপনারা কি করবেন, বিটক্রিস্টাল লিখবেন, যেই ডেটে আপনারা ছবিটা আপলোড করবেন সেই ডেটটা লিখে দেবেন। তারপর ওই হাতে আপনারা ভোট আইডি কার্ডটা নেবেন, নেওয়ার পর একটা সেলফি তুলে নেবেন অথবা কাউকে সুন্দর করে একটা ছবি তুলে দিতে বলবেন। ছবি তোলা হয়ে গেলে স্ক্রল করে নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পর এই দিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারি ওপেন হয়ে গেলে গ্যালারি থেকে যেই ছবিটা তুলছিলেন ওই ছবিটা আপলোড করে দেবেন। তো দেখেন আমি কিভাবে ছবিটা তুলছি, ঠিক সেইভাবে আপনারা ছবিটা তুলে আপলোড করে দিবেন। তারপর ডান লেখা আছে, ডান একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু এইদিকে ছবিটা আপলোড করা হয়ে গেছে। তো স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর সাবমিট লেখা আছে, সাবমিট একটা ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টটা নিরাপদ রাখার জন্য আপনারা চাইলে গুগলের যে 2FA আছে এটা চালু করতে পারেন। তো আমি এখন গুগলের 2FA চালু করব না, সেজন্য লেটার একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর স্কিপ লেখা আছে, স্কিপ একটা ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু বিটক্রিস্টাল এক্সচেঞ্জারে রেজিস্টার করাও কমপ্লিট হয়ে গেছে এবং কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য কিন্তু সাবমিট করে ফেলছি। এখন দেখার বিষয় হলো আমার অ্যাকাউন্টে $10 জমা হয়েছে কিনা। সেজন্য সবার উপরে যে থ্রি ডট মেনু আছে এই দিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন ওয়ালেট লেখা আছে, ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি বলছিলাম কিন্তু সবাই $10 পাবেন, কিন্তু দেখেন আমি কিন্তু এদিক থেকে $13 মতো পেয়ে গেছি, আর এটা পাইছি কিন্তু বিটকয়েনই। তো দেখি এখন উইথড্র করা যায় কি না, সেজন্য উইথড্রোর উপর একটা ক্লিক করে দিলাম। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে নেক্সট লেখা আছে, নেক্সটের উপর একটা ক্লিক করে দিলাম। এই দিকে দেখেন আমার উইথড্র কিন্তু এদিকে ক্রস দেওয়া আছে। এর যথেষ্ট কারণও আছে। কারণটা হলো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনও কেওয়াইসি ভেরিফাইড হয় নাই। যখন কেওয়াইসি ভেরিফাইড হবে তখন আমি এই এক্সচেঞ্জার থেকে উইথড্রটা নিতে পারবো। সেজন্য অ্যারোতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপগ্রেড লেখা আছে, আপগ্রেড একটা ক্লিক করে দিলাম। তো এদিকে দেখেন কি লেখা আছে, উই আর রিভিউ ইউর আইডেন্টি ইনফরমেশন। তো এখনও কিন্তু আমার কেওয়াইসিটা কমপ্লিট হয় নাই, সেজন্য গট ইট একটা ক্লিক করে দিলাম। তো কেওয়াইসি কমপ্লিট হলে আমি আশা করি এই এক্সচেঞ্জার থেকে আমি উইথড্রটা নিতে পারি। কীভাবে এই এক্সচেঞ্জার থেকে আপনারা আপনাদের বিটিসিগুলি উইথড্র করবেন তা নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও বানানো হবে, তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এই রকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।